বিএনপি করার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অপহরণ ও বিভিন্ন মিথ্যা মামলার হয়রানি হওয়ার অভিযোগ তুলেছেন কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের এক ইউপি সদস্য। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে আওয়ামী দূষর হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। গতকাল সোমবার বেলা 12টায় বাঘমারা নিজ এলাকায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ইউপি সদস্য আব্দুল মতিন। লিখিত বক্তব্যে মোহাম্মদ আব্দুল মতিন বলেন, আমি কমলগঞ্জ সদর ইউনিয়নের টানা 3 বারের নির্বাচিত ইউপি সদস্য এবং দীর্ঘদিন ধরে যুবদল ও বিএনপির একনিষ্ঠ কর্মী। বিএনপির রাজনীতি করার কারণে মারধরের শিকার হতে হয়েছে এবং আওয়ামী শাসনামলে মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলা থেকে আমার নামে রাজনৈতিক মামলা করা হয়। তাছাড়া 2009 সালে রাতে ভানুগাছ বাজার থেকে বাড়ি আসার পথে সন্ত্রাসীরা আমাকে তুলে নিয়ে আমার হাত পা ভেঙে রেল লাইনের পাশে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। পথচারীরা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। তিনি আরো বলেন, আমিও আমার পরিবারের জীবন রক্ষা করতে গিয়ে আমি আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধ্য হই। কয়েকজন আওয়ামী লীগ নেতার গলায় মালা প্রদানে আমাকে বাধ্য করা হয়। এজন্য আমি আমার আদর্শ থেকে বদলাইনি। এটা ছিল বেঁচে থাকার প্রয়াস। আমার বিষয়গুলো স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ অনেকেই জানেন। বর্তমানে কিছু ভুয়া আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে তরুণ লীগ প্রচার করছে। সোশ্যাল মিডিয়ায় তরুণ লীগের 2018 সালের পেডে মতিন নামে কোনো এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, সেটা আমার জানা নেই। তারা মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে আমাকে তরুণ লীগ বলে প্রচার চালায়। উদ্দেশ্য প্রণোদিত এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।